রমজান এলেই আমাদের জীবনে অনেক কিছু বদলে যায়। খাবারের সময় বদলে যায়, ঘুমের রুটিনে পরিবর্তন আসে, বাজারের ব্যস্ততাও বেড়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো, রমজান কি কেবল খাদ্যাভ্যাসের পরিবর্তন, নাকি মানুষের আত্মার ভেতরে ঘটে যাওয়া এক নীরব বিপ্লব? আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। প্রথম প্রশ্নটা হলো, রমজান বলতে আমরা কি বুঝি? মানে রমজান সম্পর্কে আমাদের আইডিয়াটা কি? সেহরি, ইফতার, রোজা, তারাবি, অধিকাংশ মানুষের কাছে এখানেই রমজানের সংজ্ঞা শেষ। দিনে না খাওয়া, রাতে বেশি খাওয়া, এই যদি হয় রমজান, তাহলে রমজান আর ডায়েট প্ল্যানের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ কি শুধু ক্ষুধা সহ্য করানোর জন্যই রোজা ফরজ করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য, কারণ, শিক্ষা রয়েছে? আসলে রোজার প্রকৃত উদ্দেশ্য একটাই, তাকওয়া অর্জন। তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে সচেতনতা। যে মানুষ বুঝতে শেখে, আমি যা করছি আল্লাহ দেখছেন, আমি যা দেখছি আল্লাহ জানেন, আমি যা গোপনে করছি তাও আল্লাহর অজানা নয়। রমজান মানুষকে এই আত্মসচেতনতার ট্রেনিং দেয়। রোজা মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা শেখায় তা হলো নিয়ন্ত্রণ। খাবারের উপর নিয়ন্ত্রণ, লোভ লালসার উপর নিয়ন্ত্রণ, রাগের উপর নিয়ন্ত্রণ, জিহ্বার উপর নিয়ন্ত্রণ। একজন মানুষ যদি তার নিজের সবচেয়ে মৌলিক চাহিদা খাবার ও পানিকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে আর কি নিয়ন্ত্রণ করতে পারবে না? আসলে এখান থেকে শুরু হয় আত্মার বিপ্লব। একটু কল্পনা করুন, যদি রমজান শুধু না খাওয়ার মাস হতো, তাহলে মিথ্যা বললেও রোজা থাকতো, অন্যায় করলেও রোজা থাকতো, অশ্লীলতাও রোজা ভাঙতো না। কিন্তু বাস্তবে কি হয়? একটা মিথ্যা, একটা অন্যায়, একটা গীবত রমজানের আত্মাকে ব্যাহত করে। কারণ রোজা আসলে পেটের নয়, রোজা আত্মার। রমজান শুধু ব্যক্তি নয়, সমাজকেও বদলায়। এই মাস জুড়ে সিয়াম সাধনার মাধ্যমে ধনী বুঝতে শেখে ক্ষুধার কষ্ট, গরিব পায় সম্মান। জাকাত ও সদকার মাধ্যমে সম্পদ ঘুরে আসে সমাজে, যার ফলে সমাজের ধনী ও গরিবের মাঝে একটি সুন্দর ভারসাম্য সৃষ্টি হয়। এক মাসের এই চর্চা প্রমাণ করে মানুষ চাইলে সমাজকে ন্যায়ভিত্তিক ও ইনসাফ ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে পারে। তবে সবচেয়ে কঠিন প্রশ্ন হলো, রমজান শেষে কেন আবার আমরা আগের মতো হয়ে যাই? কারণ রমজানকে আমরা লক্ষ্য বানাই, পথ বানাই না। অর্থাৎ রমজানের যে প্রকৃত উদ্দেশ্য, শিক্ষা রয়েছে, তা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি না। আত্মসংযম ও আত্মসমালোচনা ভুলে যাই। কেবল খাদ্যাভ্যাসের পরিবর্তন নয়, রমজান হলো মানুষকে মানুষ বানানোর জন্য এক আসমানি বিপ্লব। তবে প্রশ্নটা হলো, এই বিপ্লব কি আমাদের জীবনে আদৌ ঘটেছে?